নমস্কার। আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে আপনি চিফ মিনিস্টার স্কলারশিপ, যেটিকে অনেকে নবান্ন স্কলারশিপ বলেও চেনেন, তার জন্য অনলাইনে আবেদন করবেন। আগে স্কলারশিপের জন্য অফলাইনে আবেদন করতে হতো, কিন্তু এখন পুরো প্রক্রিয়াটাই অনলাইনে করা সম্ভব। এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কী করে আবেদন করবেন আর কি দরকারি ডকুমেন্ট আগে থেকে তৈরি করে রাখতে হবে। আপনি যদি এই স্কলারশিপের জন্য যোগ্য হন, তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই একদম শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো এই ফর্মটি ফিল আপ করার জন্য বা স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য কোন কোন ডকুমেন্টস লাগবে তা জানার জন্য আপনারা সর্বপ্রথম cmrf.wb.gov.in এই ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ডাইরেক্টলি এই ওয়েবসাইটে আসতে পারেন। আসার পর একটু নিচের দিকে আসবেন, দেখুন এখানে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর এডুকেশন বলে একটা সেকশন আছে। এখানে নিচে দেওয়া রয়েছে অ্যাপ্লাই ফর ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর এডুকেশন। এর ঠিক ওপরে দেখুন নো মোর বলে একটা লিঙ্ক দেখা যাচ্ছে। এই লিঙ্কের ওপর ক্লিক করবেন। তো এখানে দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কী কী ডিটেলস দিতে হবে এবং কোন কোন ডকুমেন্ট প্রয়োজন হবে সমস্ত কিছু এখানে সুন্দরভাবে লেখা রয়েছে। আমি আপনাদের সুবিধার্থে এগুলিকে বাংলা ট্রান্সলেট করে নিচ্ছি, তার জন্য এটা কেটে দেব। তারপর এখানে বাংলায় রূপান্তর করুন বলে যে অপশানটি আছে, যে লিঙ্ক আছে, সেটির উপর ক্লিক করব। তো দেখুন পুরো ওয়েবসাইটটা কিন্তু এখানে বাংলায় রূপান্তরিত হয়ে চলে এলো। এরপর আমরা এখানে বিশদে জানতে যে লিঙ্কটি দেখা যাচ্ছে সেখানে ক্লিক করব। দেখুন এবার সমস্ত কিছু কিন্তু বাংলায় চলে এলো। এখানে দেখুন এলিজিবল ক্রাইটেরিয়ায় কী কী ডকুমেন্ট লাগবে এগুলো সব কিন্তু এখানে বলা আছে। আমি একটা একটা করে আপনাদের বলে দিচ্ছি। আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাশ করার পর অন্য কোনো নতুন কোর্সে ভর্তি হয়েছে তারাই কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। মাধ্যমিকের পর আপনি যদি উচ্চ মাধ্যমিকে ভর্তি হন এবং উচ্চ মাধ্যমিকের পর যদি স্নাতক স্তরে আপনি ভর্তি হন, সেক্ষেত্রে মাধ্যমিকের ক্ষেত্রে এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আপনার 50% মার্কস থাকতে হবে। মানে 50% এবং 60%-এর মধ্যে আপনার মার্কস থাকতে হবে। 60%-এর উপরে যদি মার্কস থাকে সেক্ষেত্রে আপনাকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে হবে। এক্ষেত্রে কিন্তু আপনার 50%-এর নিচে হওয়া চলবে না এবং 60%-এর বেশি হওয়া চলবে না। আর আপনি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর পোস্ট গ্র্যাজুয়েশনে ভর্তি হন এবং সেক্ষেত্রে আপনার গ্র্যাজুয়েশনে যদি 50%-এর বেশি নম্বর এবং 53%-এর কম নম্বর থাকে, সেক্ষেত্রেও আপনি কিন্তু স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবেন। আপনার বার্ষিক পারিবারিক আয় হতে হবে 1,20,000 টাকার মধ্যে। এই স্কলারশিপে আবেদন করলে অন্য কোনো স্কলারশিপে আপনি আবেদন করতে পারবেন না। এগুলো হচ্ছে যোগ্যতা বা এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো যদি আপনার মধ্যে থাকে তবে আপনি আবেদন করতে পারবেন। আর আবেদন করার সময় কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো আমি একবার বলে দিচ্ছি। প্রথমে বলা হচ্ছে আপনাকে ফর্ম ফিল আপ করার পর 90 দিনের মধ্যে ডকুমেন্ট আপলোড করতে হবে। দ্বিতীয় অপশন বলা হচ্ছে যে কী কী ডকুমেন্ট লাগবে। আবেদনকারী স্বাক্ষরিত আর্থিক সহায়তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রার্থনা। প্রার্থনায় সম্পূর্ণ ঠিকানা, ফোন নাম্বার, ইমেল আইডি যদি থাকে সেগুলো উল্লেখ করতে হবে। এটা আপনাকে একটা চিঠি লিখতে হবে। চিঠিতে লিখতে হবে এই স্কলারশিপটি আপনার কী জন্য প্রয়োজন। এই চিঠি কীভাবে লিখতে হবে, এই চিঠির বয়ানটা কীভাবে লিখবেন সে বিষয়ে আমি একটি ডেডিকেটেড ভিডিও বানিয়ে রেখেছি। ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে চিঠির বয়ানটা একবার দেখে নিতে পারেন। তৃতীয় অপশানে বলা হচ্ছে স্থানীয় বিধায়ক অথবা সাংসদ কর্তৃক মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সুপারিশ। এটি একটি আলাদা ফরম্যাট আছে, সেটিও আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেটি ডাউনলোড করে নেবেন এবং সেটি কীভাবে ফিল করবেন সেটাও আমি একটু পর আপনাদের বলে দেবো। পারিবারিক আয় শংসাপত্র লাগবে ভারপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী, ডিএম, বিডিও, এসটিও এই সমস্ত ক্ষেত্রে। মানে কোন এলাকার ক্ষেত্রে কার শংসাপত্র প্রয়োজন সেটা কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে। এগুলো অবশ্যই একবার পড়ে নেবেন। এরপর বলা হয়েছে শিক্ষার্থী নিজস্ব স্বাক্ষর সহ বর্তমানে কোন সেমিস্টার বা কোন ক্লাসে পড়াশোনা করছে সেটার একটা প্রমাণপত্র। অর্থাৎ যেখানে সে পড়াশোনা করছে সেখানকার যিনি প্রধান আছেন তার স্বাক্ষর থাকতে হবে এবং সঙ্গে স্ট্যাম্প বা সিল থাকতে হবে। এরপর লাগবে আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। এরপর লাগবে যোগ্যতা পরীক্ষার মার্কশিট। মানে যদি আপনি মাধ্যমিক পাশ করার পর 11-এ ভর্তি হন সেক্ষেত্রে মাধ্যমিকের মার্কশিট লাগবে। যদি আপনি উচ্চ মাধ্যমিক পাশ করার পর গ্র্যাজুয়েশনে ভর্তি হন সেক্ষেত্রে গ্র্যাজুয়েশনের লাগবে। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর যদি আপনি পোস্ট গ্র্যাজুয়েশন ভর্তি হন সেক্ষেত্রে আপনার গ্র্যাজুয়েশনের যে ফাইনাল মার্কশিট আছে সেটাও লাগবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে লাগবে র্যাঙ্ক কার্ড, সেটা এখানে বলা আছে। এরপর বলা হচ্ছে আপনার একটি সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, যার পাসবুকের প্রথম পৃষ্ঠাটা আপনাকে আপলোড করতে হবে। এবং আপনি যে ভর্তি হয়েছেন নতুন যে শিক্ষাবর্ষ, ধরুন আপনি মাধ্যমিকের পর 11-এ ভর্তি হয়েছেন, এবার ভর্তি যখন হয়েছেন আপনাকে তো একটা রসিদ দেওয়া হয়েছিল, সেই রসিদটাও কিন্তু লাগবে। এই ডকুমেন্টগুলো আপনাকে আপলোড করতে হবে। এছাড়া আর যে জিনিসগুলো আপলোড করতে হবে সেগুলি হলো এমএলএ রেকমেন্ডেশন সার্টিফিকেট। এই যে ফরম্যাটটা দেখতে পাচ্ছেন এটা আপনারা ডেসক্রিপশন বক্সে পিডিএফ আকারে পেয়ে যাবেন। এই ডিক্লারেশন ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। আমি বলে দিচ্ছি কীভাবে ফিল আপ করবেন। আই অ্যাম দিয়ে শ্রীমতী যেটা লেখা আছে সেখানে আপনার নামটা লিখবেন, তারপর বাবার নামটা লিখবেন, এরপর আপনার ঠিকানা লিখতে হবে, ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, পিন, এবং তারপর এখানে আপনার পরিবারের মান্থলি বা ইয়ারলি যে ইনকাম আছে সেটা এখানে লিখতে হবে। তারপর এই ফর্মটিকে আপনাকে নিয়ে যেতে হবে এমএলএ অথবা এমপির কাছে। এটা এমএলএ ডিক্লারেশন ফর্ম, সেই জন্য এখানে এমএলএ লেখা রয়েছে। যদি আপনার ধারে কাছে এমপি থাকেন সেক্ষেত্রে এটা কেটে এমপি করে একটা ফরম্যাট বানিয়ে নেবেন, এছাড়া আর কিছু করার দরকার নেই। এই ফর্মটি ফিল আপ করে সরাসরি এমএলএ বা এমপির কাছে গিয়ে আপনাকে সই করিয়ে নিতে হবে। আপনারা সরাসরি ফর্মটা নিয়ে গেলে কিন্তু হবে না, তিনি হয়তো সই করতে চাইবেন না। যেহেতু তিনি ইনকাম সার্টিফিকেট দিচ্ছেন, সবার আগে আপনাকে পঞ্চায়েত থেকে একটা ইনকাম সার্টিফিকেট তুলতে হবে
এবং সেটা নিয়ে যেতে হবে বিডিও অফিসে। অনলাইনের ভিডিও ইনকাম সার্টিফিকেট আপনার কাজে লাগবে। সেই ভিডিওর ইনকাম সার্টিফিকেটটা আপনাকে নিয়ে যেতে হবে এমএলএ বা এমপির কাছে, তবে তিনি সাইন করবেন। এরপর সেলফ ডিক্লারেশন যে ফর্মটা আছে সেখানে আপনার নাম, আপনার বাড়ি কোথায়, আপনি কোন স্কুল বা কলেজে পড়াশোনা করেছেন সেটা এখানে মেনশন করা আছে, এবং যেখানে আপনি পড়াশোনা করেছেন সেখানকার যিনি হেড আছেন তার একটা শো এবং একটা স্ট্যাম্প থাকতে হবে। এই দুটো কাগজ এবং টোটাল যে ফর্মটা আছে সেটা আপনি নিয়ে গেলে তবে কিন্তু এমএলএ বা এমপি আপনার সাইনটা করে দেবেন। শুধু এটা নিয়ে চলে গেলে কিন্তু আপনাকে সাইন করে দেবেন না। এবং মনে রাখবেন, ফর্ম ফিল আপ করার সময় যে সমস্ত ডকুমেন্টসগুলি আপনারা দেবেন সেগুলো কিন্তু অবশ্যই অ্যাটেস্টেড করিয়ে দেবেন। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বোঝাতে পারলাম নবান্ন স্কলারশিপ বা চিফ মিনিস্টার স্কলারশিপে আবেদন করার জন্য আপনাদেরকে ঠিক কী কী ডকুমেন্টস লাগবে এবং সেই ডকুমেন্টসগুলো কীভাবে আগে থেকে প্রস্তুত করে রাখতে হবে। অনেকেই স্কলারশিপের ফর্ম ফিল আপ করার সময় ছোটো ছোটো ভুলের কারণে সমস্যায় পড়েন, তাই এই ভিডিওটির পরে আমি এই ফর্মটি নির্ভুলভাবে কীভাবে ফিল আপ করতে হয় সেটাও দেখাবো। সেই ভিডিওটিও আপনারা একবার দেখে নিতে পারেন। ভিডিওটির লিঙ্ক আমি এন্ড স্ক্রিনে কিংবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যদি আজকের এই ভিডিওটি আপনার কোনো কাজে লেগে থাকে বা উপকারে আসে তাহলে একটা লাইক দিয়ে আপনার সাপোর্টটা জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, এরকম আরও দরকারি এবং আপডেট তথ্য পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে কোনো ভিডিও মিস না করেন। আজকের জন্য এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি ইনফরমেটিভ টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।